ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন, জায়গার সংকট থাকলে ৩০-৪০ বছর পুরানো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা, এর বিধান কি? যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে, কেউ নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে কবরের উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। যদি অনেক ওলামা ইকরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের পরে কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন। তাসনিম জাহান ফাহিমা আপনি লিখেছেন, আমার মায়ের কোনো সঞ্চয় নেই, কিন্তু ওনার বাবার বাড়ি থেকে কিছু জমি পেয়েছেন, এই অবস্থায় কি আমার মায়ের হজ ফরজ? বোন তাসনিম, আপনার মায়ের কোনো সঞ্চয় যেহেতু নেই, অতএব বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপার্জনের উপরে তিনি যদি নির্ভর থাকেন অথবা তার ফসলের উপর নির্ভর থাকেন, তাহলে সেক্ষেত্রে তার সেই জমি বিক্রি করে তার জাকাতও দিতে হবে না, হজও করতে হবে না। আর যদি ওই জমির উপরে নির্ভরতা তার করতে না হয়, বরং এটা এমনিতেই পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই জমি বিক্রি করে হজ করার মতো সুযোগ থাকলে তিনি হজ করবেন। একজন নারীর হজ করার জন্য দুজন লোকের হজের টাকা লাগে, মাহরাম এবং তার নিজের, সেরকম টাকা যদি হয় টাকা এইটা বিক্রি করে তাহলে তাকে হজ করতে হবে। আর জাকাতের বিষয়টা হলো যে ল্যান্ড যদি বিক্রির উদ্দেশ্যে না থাকে, জাস্ট পড়ে আসে অ্যাজ এ অ্যাসেট অথবা ফসল উৎপাদন করছেন, তাহলে ল্যান্ডের ভ্যালুর উপরে জাকাত আবশ্যক হয় না। জায়ান আহমদ আপনি লিখেছেন, নামাজ বা কোনো আমল করার সময় মনের অজান্তে লোক দেখানোর কথা মনে হয়, সাথে সাথে অনুতপ্ত হয়ে এতে কি দিয়া হবে? না, এতে দিয়া হবে না ইনশাআল্লাহ। নিজের ইচ্ছার বাইরে মনের ভিতরে যে আপনার চিন্তা আসে, এই চিন্তার কারণে মানুষ গুনাহগার হবে না, এটা শয়তান সৃষ্টি করে, এবং এটা আসার সঙ্গে সঙ্গে মানুষ যখন অনুতপ্ত হয়, লজ্জিত হয়, নিজেকে ভৎসনা করে এবং তওবা করে ফিরে আসেন, আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। মামুন বিল্লাহ আপনি লিখেছেন, প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন, অথচ এতে অনেক আলেম ওলামাও মারা যান, আসলেই কি এসব আল্লাহর গজব? আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ মানেই আল্লাহর গজব মনে করাটা এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা করে থাকি। মূলত প্রাকৃতিক দুর্যোগ এটি কখনো কখনো আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা হিসাবে থাকে, কখনো কখনো এটি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দার সবর এবং মর্যাদার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য, আবার কখনো কখনো মানুষের কৃতকর্মের ফসল স্বরূপ দিয়ে থাকেন। অতএব এটাকে সর্বাবস্থায় আপনার গণহারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা গজব হিসাবে আখ্যায়িত করা, এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয়।